ও বাবা, সূর্যি ডুবে গেছে কতক্ষণ, সে আমি পারবো না। দাদু এখনই এসে বলবে। দেখো কি জানি বাপ, কিন্তু এত রাত তো সে কখনো করে না। যা বাপ, একবারটি গিয়ে দেখ। আমার বড় ভয় করে। কিসের ভয় শম্ভু? বনের ভয়, অন্ধকারের ভয়। ও কি কথা শম্ভু? যে বোন আমাদের পড়ায় খাওয়ায় তাকে ভয় করলে চলে? যে বোন থেকে আমার বুড়ো বাবা গাছপালা ওষুধ আঠা কত কি না আনে, তাকে ভয় করলে কিভাবে চলবে শম্ভু? তোমার ভয় করে না পিসি? তুমি যাও না কেন একবারটি লণ্ঠন নিয়ে? আমার অন্ধকারে বড় ভয় করে। আমার পায়ে বাদ না থাকলে আমিই যেতাম। যাই একটু দরজা খুলে দেখি। চ্যাচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ঘরে আসে। দুমদাম করে বাসন কোসন গড়িয়ে পড়ে। শম্ভু চিৎকার করে বলে, ও কি করছো পিসি? খুলো না বলছি, ঘরের চাল যে উড়িয়ে নেবে। বন্ধ করো শিগগির, বন্ধ করো। তুম করে দরজা বন্ধ করলো। পিসি বলছে কাঁদো কাঁদো সুরে, এই জল ঝড়ে তোর বুড়ো দাদু রইলো বাইরে, একটু উনুনের পাশে বসে থাকতে পারছিস শম্ভু? দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। শম্ভু বলছে, ও কি করছো পিসি? ও খুলো না বলছি, খুলো না। ও দাদুর ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে ঠোকা দেয়। না, আমি নিশ্চয় জানি তার কোনো বিপদ হয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন ও 2-3 জন লোকের পায়ের শব্দ। নিতাই বলছে, আমাকে চিনতে পারছেন না পিসিমা? আমি পার্সোনাল নিতাই। দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে গুরুমশাইকে ডেকে আনলাম। কে কে তোমরা? বাবাকে ধরাধরি করে আনছো কেন? বাবার চোখ বন্ধ কেন? গুরুমশাই, ভয় আমার প্রাণটা উড়ে যাচ্ছে। ও শম্ভু, দেখছিস না আমি কেমন জল ঝড়ে বেরিয়ে পড়েছি? তোর অত ভয় কিসে? কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি। শম্ভু টোকা মাথা দিয়ে এক দৌড়ে এনে দিক, দাদু ভালো হয়ে যাবে। কোনো ভয় নেই মা। শম্ভু, পিসির পিছনে লুকোচ্ছিস যে বড়, এদিকে আয়, ওষুধ আনতে হবে। ও ছেলে মানুষ। কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে। আমাদের যা করবার আমরা করেছি, এখন শম্ভু যাক। বাড়ির পিছনে শুশুনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাতার গাছ, আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তবে সাবধান, বেশি দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে। 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগবে। আচ্ছা, আমরা চললাম। দরজা খুলে প্রশস্থানের শব্দ। দরজা বন্ধ। পিসি বলছে, শুনতে পেলি না শম্ভু? 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে, না হলে ওষুধের গুণ ধরবে না। ও না ধরলে না ধরুক, কাল ভোরে উঠে এনে দেবো। এখন আমি পারবো না। একবার যা মা, ওষুধটা এনে দে। খুসখুস করতে থাকে শম্ভু। আহা, দাদু যদি না বাজে, তবু ঘরখানি যেন 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরে থাকতে চায়। উনুনের পাশের গরম জায়গাটি থেকে মিনি বেড়াল মিটমিট করে চায় বেড়ালের গান। কোথায় যাও? যেও না গো, এই ঘরেটা আরাম করো, সুখে থাকো। কেউ বলে গো বাইরে যেতে, আরামেতে গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো। ঝরে পড়ে জলে ভিজে, কে কে বুঝে মরবে নিজে। যেও না গো, যেও না গো, যেও না গো। পিসি বলছে, যখন এতটুকু ছিলি বাপ, তখন তোর বাপ মা বিদেশে গেল। ওই দাদুটাই তোকে বুকে করে মানুষ করলো। যার এই ঘরের ছাদটি তার নিজের হাতে তৈরি, উনুনে থাকা চাল যার নিজের টাকা দিয়ে হাত থেকে কিনে আনা, তাকে আজ আমরা বাঁচাতে পারছি না শম্ভু। আর বসে থাকতে পারে না শম্ভু। দেওয়াল থেকে ঢোকা পারে, তাক থেকে লণ্ঠন জ্বালে, মধুর শিশি নেয়, পিছন ফিরে চায় না। পিসিকে কিছু না বলে দরজা ঠেলে ঝড়ে ঝড়ে বেরিয়ে পড়ে। দুম করে দরজা
বন্ধ হওয়ার শব্দ, সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝড়ের অট্টরল, কে যেন গর্জন করে ডাকে, শম্ভু, শম্ভু, ও শম্ভু। শম্ভু ভয়ে মুখ ঢেকে বলে, কে 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 তোমরা অন্ধকারে টানা মেলে আমাকে ধরতে আসছো? কে কে তোমরা অন্ধকারে টানা মেলে আমাকে ধরতে আসছো? আমি কোথায় বলবো? ওকে ওকে। প্যাঁচাদের গান। হুতুম থুম হুতুম থুম, কে যায় রেতে, চোখে নাই ঘুম, বাঁকা ঠোঁট ঢাকা চোখ, জোরালো রাখা ধারালো নখ, আমরা পেঁচা পেঁচা পেঁচা, এবার প্রাণের ভয়ে চেঁচা, বাঁচলি ভয় তাই কি হয়, হুতুম থুম হুতুম থুম। শম্ভু বলছে, কে কে তোমরা? কিচ্ছু দেখতে পাচ্ছি না। কই কই তোমরা? কিচ্ছু দেখতে পাচ্ছি না। লণ্ঠনটা তুলে শম্ভু যেই না ধরে তুলেছে লণ্ঠন, অমনি পেঁচাদের চোখে আলো পড়েছে আর চোখ গেছে ধাঁধিয়ে। পেঁচারা তখন ডানা দিয়ে মুখ ঝেপে পালাবার পথ পায় না। শম্ভু বলছে, উফ, বাঁচা গেল। পেঁচাগুলো তাহলে পালিয়েছে, কিন্তু কিন্তু গাছগুলো অমন ঘেঁষাঘেঁষি কাছাকাছি ভাবে দাঁড়িয়ে আছে কেন? দিনের বেলা আমার ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে না তো? আর ওই গাছের উপরে যে কুণ্ডলি পাকিয়ে, ও কি বাবা, এ কেন যে মরতে এলো মেয়ে রাতের মধ্যে? গাছেদের গান। যা ফিরে যা, হাত ধরা ধরি, যা ফিরে যা, হাত ধরা ধরি, পথ বন্ধ করি, ঝুড়ি নামিয়ে দি থামিয়ে, দেখ কাণ্ড, দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড, দুধ জুড়ে দই, নেই তোর ভয়, নেই তোর ভয়, নেই তোর ভয়। শম্ভু বলছে, না না না, আমাকে অমন করে ঘিরে ফেলো না। কি করি এখন? কোন দিকে পালাই? দেখি দেখি পালাবার পথ কই? চারিদিকে আলো ফেলে শম্ভু দেখে গাছের ডালে কুণ্ডলি পাকিয়ে, ওই তো মোটেই অজগর নয়, ঝুড়িগুলো ওই রকম তালগোল হয়ে আছে। আর গাছের তলা দিয়ে ওই যে এঁকে বেঁকে চলে গেছে শুশুনি পাহাড়ে যাওয়ার পথটি। শম্ভু বলছে, আরে এই তো পৌঁছে গেছি। গোছা গোছা হাড় ভাঙা পাতা গাছ, আর ওই তো মধুর গুহা। কিন্তু গুহার ভিতর থেকে অমন সোদা গন্ধ নাকে আসছে কেন? এত দূর এসে কি শেষটা কি খালি হাতে ফিরতে হবে? ইস কি অন্ধকার। গাছেদের গান, বন বিড়ালদের গান। বন বোঝানো হবে, আহা বাহা বাহা বাহা, বন বোঝানো হবে, তবে শিকার ধরবে তবে, শিকার ধরবে তবে, আহা বাহা বাহা বাহা। বাঁচা গেল। ওগুলো তাহলে সাধ নয়, কিন্তু গুহার ভিতর থেকে অমন সোদা গন্ধ নাকে আসছে কেন? কিন্তু হোঁচট খেয়ে আবার পড়ে যায় শম্ভু। হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ভয়ে শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয়, লণ্ঠনটাকে উঁচু করে ধরে। অমনি চারিদিকে সরসর পালাপালা বনবিড়ালদের দল চোখ ছোট করে মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানা ফিরে যায়। শম্ভু বলছে, আরে এই তো পৌঁছে গেছি। গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ। এবার শিশিটা ভরে নিলেই হবে। কিন্তু গুহার ভিতর থেকে অমন সোদা গন্ধ আসছে কেন? এত দূর এসে কি শেষটা কি খালি হাতে ফিরতে হবে? ইস কি অন্ধকার। ভয় পেয়ে ফিরে যেতে চলে যেতে যাবে, দিয়ে আবার ফিরে আসবে। শম্ভু বলছে স্বর বদলে, না, আলো যে সইতে পারে না, আমি তা ভয় করব না। কে আছিস ভিতরে? বেরিয়ে আয়, আমি মধু নেব। আমি তোদের কাউকে ভয় করব না। আমি আমার দাদুকে সুস্থ করেই তুলবো। কেউ আমাকে বাধা দিতে পারবে না। মধু সংগ্রহ। এই তো মধু পেয়ে গেছি, আর করব না কো অন্ধকারে ভয়।
কে আছিস ভেতরে বেরিয়ে আয় মনসা ঝোপ গাছ বড় বেড়াল বেড়াল আমি তোদের কাউকে ভয় করব না এবার আমি গাইবো আলোর গান সাহসের গান এই চলে আয়, সবাই উঠে।